আল্লাহ তাআলা আরেক জায়গায় শেষ করতেন, সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াত। আল্লাহ এইভাবে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ব্যক্তির পক্ষ সম্ভব আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করা, জিয়ারত করা, হজ করা, যার পক্ষে সম্ভব, অর্থাৎ যাতায়াত খরচ, অর্থাৎ যাতায়াত খরচ যদি আপনার থাকে, মক্কা মদিনায় আসা যাওয়ার খরচ যদি আপনার থাকে, তখন কি করতে হবে? হজ আপনার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন, যার তৌফিক আছে, যার সামর্থ্য আছে, মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করলো না, তার জন্য কঠিন শাস্তি। এই জন্য যার তৌফিক আছে সে অবশ্যই অবশ্যই হজ করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়া মান কাফারা, আল্লাহ বলেন যেই ব্যক্তি কুফরি করলো, অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। তাহলে জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। বুঝেন না মনে হয়? আল্লাহ আপনি ইবাদত বন্দি করবেন, এটার দিকে আল্লাহ তাকিয়ে থাকেন না যে আপনি কখন ইবাদত করবেন। আল্লাহ এগুলো দেখেন না, আল্লাহ অন্তরটা দেখেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ওয়াকানা তাবারাকান আল হজ্জ আশহুরু মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ তাআলা বলেন, হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, তার মধ্যে আল্লাহ বলেন আশহুরুন মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা। এই মাসগুলো যখন শুরু হবে, তখন সেই ব্যক্তিকে বলতেছেন, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। কিসের জন্য? কিসের জন্য? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তুমি সিদ্ধান্ত গ্রহণ করো অশ্লীলতা, পাপ কার্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার জন্য হজে গমন করা, এবং ঝগড়া বিবাদ ভুলে গিয়ে ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। ঝগড়া বিবাদ, কথা বুঝেন না? এখানে অনেকগুলো কথা আছে, পয়েন্ট। আমি পয়েন্ট বলতেছি যে, এক নম্বর হচ্ছে হজের মাসগুলো যখন শুরু হয় তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ বলতেছেন তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। ফারাদা ফীহিন্নাল হজ, যখন হজের মাস শুরু হয়ে যাবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, তখন তুমি অশ্লীলতাকে পরিত্যাগ করার নিয়তে পাপ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য, ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত থাকার জন্য হজ করার একটা সিদ্ধান্ত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না? আরও জোরে বলেন না সুবহানাল্লাহ? আমাদের অনেক হাজি সাহেব আছে, শুধু আলহাজ, আর কিছু না, শুধুই নামে আলহাজ। এই জন্য আপনি যে হজ করবেন, আপনার যেই সম্পদ, আসা যাওয়ার খরচ, যে টাকা, এটা হালাল হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? 100% হালাল হতে হবে, একদম 100%।
আপনি যদি বলেন একটা পয়সাও, এক দিরহাম যদি সেখানে অসৎ পথের টাকা উপার্জিত হয়ে থাকে, অসৎ পথের টাকা আপনার ওই হজের ভিতরে থাকে এক পয়সাও, তাহলে ওই হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনাকে হজ করার নিয়ত করতে হবে, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে এবং পাপ অন্যায় কাজ, ঝগড়া বিবাদ, আমরা অনেকে আছি ঝগড়া বিবাদ বাড়ি থেকে করে মাফ ছায়ে হজ করতে গিয়ে আবার আসে সেই ঝগড়া বিবাদ। কি বলেন, আছে না নাই? আছে না নাই? হজ করার আগে ঝগড়া বিবাদ করছি, একজনের সাথে দ্বন্দ্ব, তো যাওয়ার সময় মাপ চাইছি ঠিকই, অন্তর থেকে না, অন্তর থেকেও মাপটা চাচ্ছি না। তো এই হজ দিয়ে কী হবে আপনার? যে ঝগড়া আসার পরে সেই ঝগড়া বিবাদে লিপ্ত। আপনি যখন হজ করবেন হজ্জে মাবরুরা, যেটা কবুলযোগ্য হজ, ওই হজ করে আসার পরে আপনি পাপ কাজ করার কোনো সুযোগ নাই, সেই চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। আপনাকে আত্মীয়তার বন্ধন ধরে রাখতে হবে। আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছেন, আপনি ঝগড়া বিবাদে লিপ্ত ছিলেন, আপনি আপনার দুশ্মনী, যার সাথে দুশ্মনী আছে সেই দুশ্মনীটা রেখে দিলেন, আপনার এই হজ কোনো কাজে আসবে না। নামমাত্র ভ্রমণ হবে, এটা একটা ভ্রমণ হয়েছে আপনাকে। অনেকে এই কি বলে দুবাই ভ্রমণ করার জন্য যায় না, এই ভ্রমণটা হলো, কিন্তু এই হজ আপনার কাজে আসবে না, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং আপনাকে নিয়ত ক্লিন হতে হবে। মনের মধ্যে সমস্ত কালিমা, মনের মধ্যে যত কাঁচরা ময়লা আবর্জনা আছে, এগুলো সব কিছু ধুয়ে মুছে জমজম পানি দিয়ে আপনাকে ধুয়ে মুছে কাবাগরকে সামনে রেখে তওয়াফ করে ক্ষমাছে আরাফাত ময়দানে অবস্থান করে সম্পূর্ণভাবে ধুয়ে মুছে আপনাকে নিষ্পাপ হয়ে বাড়িতে আসতে হবে। আপনি সেই কাবাগরে গিয়ে যদি আবার বদদোয়া করেন কারোর জন্য, কাবাগরের গিলাপ ধরে আছে না, অনেকে দুশ্মনী আছে, কাবাগরে গিলাপ ধরে বদদোয়া করেন অমুকুল্লাহ, তো এগুলো করবেন না। বদদোয়া না, হেদায়েতের দোয়া করেন। কিসের দোয়া? আপনার সাথে কারোর দ্বন্দ্ব আছে, আল্লাহ আমার দ্বন্দ্ব আছে, এটা মিট করে দেন। কী দেবে? এটা ভালো না? তাকে ধ্বংস করে দাও, এই দোয়ার চেয়ে তার সাথে মিট করে দাও, মিলিয়ে দাও, এটা অনেক ভালো না? তো আপনি যদি কারোর জন্য বদদোয়া করেন, আপনার হজ তো একদম শেষ, একদম স্রোতের পানির মতো একদম শেষ হয়ে গেছে। সুতরাং এই কাজগুলো করবেন না। যাদের তৌফিক আছে অবশ্যই হজ করতে হবে।